আজকের রেসিপি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে যারা যারা এই সস্তার মাছটা খাও। এটাকে এত সুন্দরভাবে রান্না করেছি যে সকলের খুব মজা লাগবে, আর 5 স্টার হোটেলের মাছের রান্নার থেকেও ফেল পড়িয়ে দেবে। তার জন্য নিয়ে নিয়েছি লোটে মাছ, তোমাদের দাদাভাই এনেছে, ছেলেমেয়েরা খেতে চায় না, তো নতুনভাবে আমি রান্না করলাম, তোমরাও করে দেখবে। প্রথমে লোটে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি লেবু, হাফেরও কম লেবু আমি এখানে ভালো করে নিগড়ে দিলাম। অনেক সময় লেবু মানে লোটে মাছের গন্ধ অনেকে সহ্য হয় না, তার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা পাকা টমেটো, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটোর মতো পেঁয়াজ নিয়েছি। আর এখানে সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে সর্ষে 1 চামচ মতো সর্ষে, 4-5 কোয়া রসুন আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম। আর দিয়ে দিলাম সব রকম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/2 চামচের কম জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর এখানে লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে কিন্তু মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর এবারে কিন্তু কড়াইয়ের মধ্যে যে সর্ষের তেলটা গরম হতে দিয়েছি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট যত ম্যারিনেট করে রাখবে ততই ভালো। তারপরে আমি আগে ম্যারিনেট করে রেখে জোগাড়জাটি করেছি। পেঁয়াজটা সর্ষের তেল গরম হলে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা 50% ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পাকা টমেটো। এখানে কাঁচা পাকা টমেটোটা ব্যবহার করবে, যেহেতু শীতে বাজার ভর্তি কাঁচা টমেটো ওঠে। কাঁচা আর পাকা টমেটো, এখানে 2টো পাকা টমেটো, 1টা কাঁচা টমেটো দিয়েছি। তোমরা চাইলে পুরো কাঁচা টমেটো তো রান্নাটা কিন্তু করতে পারো, তো আমি দুরকম টেস্ট মজা করার জন্য কিন্তু এটা করেছি। আর এবারে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবে অল্প একটু নুন দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, মানে মিশে যায় পেঁয়াজের সঙ্গে। আর এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে। তেলও ছেড়ে দিয়েছে। এবারে তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো হাতে মেখে রাখা লোটে মাছটা। আর এবারে একটু নাড়াচাড়া করে দেবো, খুন্তি থেকে এপাশ ওপাশ করে দেবো যাতে পেঁয়াজ আর টমেটোটা মাছের সঙ্গে ভালোভাবে লেগে যায়। পরবর্তীকালে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, তাই মাছটা দিয়েই সঙ্গে সঙ্গে 2-4 বার কিন্তু খুন্তি দিয়ে উল্টে পাল্টে মাছটাকে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মাখিয়ে নিতে হবে। এরপরে এটাকে কিন্তু হালকা চাপা দিয়ে দেবো। চাপা দিলে যে ভাপে জলটা পড়বে তাতে কিন্তু মাছটা সিদ্ধ হবে আর মাছ থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। আর মাঝে মাঝে কড়াইটাকে ধরে কিন্তু সারাশি করে একটু নাড়াচাড়া করে নেবে। আমিও তাই করেছি। পরবর্তীকালে বেশি নাড়াচাড়া করলে মাছটা কিন্তু মিশে যায়, সেক্ষেত্রে কিন্তু মাছটা আলাদা করে খুঁজে পাওয়া যায় না। তাই জন্যই প্রথমেই কিন্তু এটাকে কড়াই ধরে নাড়াচাড়া করলেই যথেষ্ট। আর দেখো মাছটা আমি চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু রান্না হয়ে গেছে। চাপাটা তুলে দেখলাম মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে। আর দেখে কতটা লোভনীয় হয়েছে আশা করছি তোমরা বুঝতে পারছো। এর ওপর কিছুটা ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে প্রত্যেকের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমাকে কমেন্টে লিখে জানবে।